নমস্কার। আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ রান্নাবাটি দ্য ফ্লেভার টেলে আপনাদের জন্য নিয়ে এসেছি খুব সহজে অথচ খুব সুস্বাদু একটি পাটিসাপটা রেসিপি। প্রথমেই কড়াইতে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণে দুধ। তারপর দুধ কিছুটা গরম হয়ে গেলে তার সাথে কিছুটা গুঁড়ো দুধ মিশিয়ে নিলাম। এক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে যাতে গুঁড়ো দুধটা সম্পূর্ণ মিশে যায়। তারপর 100 গ্রাম মাখা সন্দেশ ওই দুধে দিয়ে ভালো করে নেড়ে নিলাম। এরপর খানিকটা ঠান্ডা হতে রেখে দিলাম। এক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে পুরটি যেন একটু নরম থাকে। খুব বেশি শক্ত হয়ে গেলে সেটি ঠান্ডা হয়ে যাওয়ার পরে আরও বেশি শক্ত হয়ে যাবে, আর পুর খানিকটা নরমই ভালো লাগে। পর 1 কাপ পরিমাণে চালের গুঁড়ো নিয়ে নিলাম একটি বাটিতে। তারপর তার সাথে দিয়ে দিলাম 3/4 কাপ হালকা গরম জল এবং প্রথমে 1/4 কাপ পরিমাণে দুধ এবং তারপর হাফ কাপ করে দুবারে প্রায় 1 কাপ পরিমাণে দুধ আরও মেশালাম। এক্ষেত্রে মনে রাখতে হবে আপনারা পুরো জল এবং দুধের মিশ্রণ একবারেই মিশিয়ে দেবেন না, তাতে হতে পারে যে প্রয়োজনের থেকে বেশি পরিমাণে সেটি পাতলা হয়ে যেতে পারে, তাই অল্প অল্প করে মেশানোই এক্ষেত্রে ভালো। এরপর আমি 2 টেবিল চামচ পরিমাণে চিনি এবং হাফ টিস্পুন পরিমাণে লবণ মিশিয়ে দিলাম। এটি আপনারা আপনাদের স্বাদ অনুসারে দেবেন। এরপর আরও খানিকটা ভালোভাবে নেড়ে নিয়ে এটিকে 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দিলাম। এক্ষেত্রে আপনারা একবার দেখে নেবেন যেন এর ঘনত্বটা ঠিক একটি চামচের গায়ে লেগে থাকার মতন, হালকা লেগে থাকার মতো হয়। এবার অন্যদিকে একটি কড়াইতে হালকা তেল ব্রাশ করে নিয়ে তাতে 1 হাতা পরিমাণে ব্যাটারটা দিয়ে দিলাম। এক্ষেত্রে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখেছি এবং আমি এটি ছোট ওভেনে করছি। এবার কড়াইটাকে একটু ঘুরিয়ে ব্যাটারটাকে একটু ছড়িয়ে নিলাম। এবার একদিকে সাইড করে তাতে আগে থেকে তৈরি করে রাখা পুরটি দিয়ে দিলাম। এরপর একটি খুন্তির সাহায্যে খুব হালকা হাতে আস্তে আস্তে পাটিসাপটার মতো রোল করে এটিকে আমি তুলে নিলাম। দেখুন তৈরি হয়ে গেল একদম কম সময়ে কম উপকরণে খুব সুস্বাদু একটি পাটিসাপটা। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরও এরকম সহজ রেসিপির জন্য বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, আর কমেন্টে অবশ্যই জানাবেন এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো।